4 নম্বর প্রশ্ন বলছেন আমাদেরকে, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা'i মা'আন فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 63 নং আয়াতের মধ্যে আলোচনা করেন, ওয়ালাইন সাআলতাহুম, নবীজি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার মুশরিকদেরকে আপনি যদি সওয়াল করেন, জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামা'i মা, কে আসমান থেকে তোমাদের জন্য পানি নাযিল করেন, কে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর এই বৃষ্টির কারণে মৃতদেরকে আবার জীবিত করেন, সংজীবিত করে দেন কে? তখন আল্লাহ তাআলা বলেন, এই কথার জবাব মক্কার মুশরিকগুলোর সাথে সাথে জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি কে? আল্লাহ। আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অংশের মধ্যে বলেন, কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না, তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের জন্য যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আর এই বৃষ্টি মিথ্যা ভূমি, গ্রীষ্মের সময় দেখবেন মাটি ফেটে চৌচির হয়ে গেছে, গাছ নাই, ফসল নাই, এরকম গাছের পাতাগুলো শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, এইরকম অবস্থায় আল্লাহ বলেন, আমি যখন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, বান্দারে আমি আল্লাহ পানি দিয়া, বৃষ্টির পানি দিয়া, এই বৃষ্টির পানি দিয়া মিথ্যা ভূমিকে আবার সঞ্জীবিত করে দেই, মিথ্যা ভূমিকে আবার জীবন ফিরিয়ে দেই। আর এই প্রশ্ন যদি মক্কার মুশরিকগুলোরে করেন, তখন নবী দেখবেন সাথে সাথে তারা জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখেন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে 68 থেকে 60 নং আয়াত পর্যন্ত একটা বিষয় বৃষ্টি সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আল্লাহ তাআলা বলেন, আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দারে তুমি কি যেই বৃষ্টির পানি পান করো, যেই পানি তোমরা পান করো, ওই পানি নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? তোমরা কি কখনো চিন্তা করেছো, আনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন? আল্লাহ আপনারে আর আমার প্রশ্নবোধক চিহ্ন দিয়া বলিয়া দেন, বান্দা এই বৃষ্টি মেঘটাকিয়া বৃষ্টি তোমরা বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজ, আল্লাহ বলেন, লাউ নাশাউ জাআলনাহুম উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন, বান্দারে লাউ নাশাউ জাআলনা, আমি যদি চাইতাম তাহলে বানিয়ে দিতাম উজাদ বানিয়ে দিতাম, বৃষ্টির পানিকে লবণাত্মক বানিয়ে দিতাম। আমি যদি চাইতাম তাহলে বৃষ্টির পানিকে লবণাত্মক বানিয়ে দিতাম। লাউ নাশাউ জাআলনাহু উজাজা, অতঃপর আল্লাহ বলেন, ফালাউলা তাশকুরুন, বান্দা তারপরেও কি তুমি আল্লাহর কৃতজ্ঞ আদায় করবা না? আল্লাহ। এই আয়াতটা যদি আমরা চিন্তা করি, আল্লাহ বলছেন, আফারাআইতুম, তোমরা কি চিন্তা করো না? যে পানি পান করো, এই পানি নিয়ে তোমরা কি কখনো চিন্তা করো না? আফারাআইতুম, তোমরা চিন্তা করো, যে পানি পান করো, এই পানি থেকে আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আমি বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। এটা আল্লাহ বলছেন। অতঃপর বলেন,
লাউ নাশাউ জাআলনাহু উজাজ, আমি যদি চাইতাম বৃষ্টির পানিকে লবণাক্ত বানিয়ে দিতে পারতাম, তারপরেও কি বান্দা তোমরা আমার শুকরগুজার হবে না? এখন আসেন আমার হাজিরিন, বৃষ্টি নিয়ে আমরা কিছু পর্যালোচনা করি। ওয়াটার সাইকেল যেটাকে বলা হয়, পানিচক্র। পানিচক্র হচ্ছে ইভাপোরেশন একটা বিষয় হচ্ছে জলীয় বাষ্প। ইভাপোরেশন অর্থাৎ সমুদ্র থেকে সূর্যের তাপে এই পানিগুলো জলীয় বাষ্প হয়, আকাশে উড়ে যায়, প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন, ঘনীভবন হয়। এই যে জলীয় বাষ্প আকাশে গিয়ে মেঘে পরিণত হয়। 3 নম্বর হচ্ছে প্রিসিপিটেশন, অর্থাৎ মেঘ থেকে আবার বৃষ্টি পড়ে। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে। প্রথম হচ্ছে ইভাপোরেশন, সূর্যের তাপে সমুদ্র থেকে পানি জলীয় বাষ্প হয়ে উপরে উঠে। 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন, ঘনীভবন হয়, মেঘ হয়। 3 নম্বর হচ্ছে প্রিসিপিটেশন, অর্থাৎ আবার বৃষ্টি হয়ে জমিনে পড়ে, আবার এই জমিন থেকে নদী নালা খাল বিল হাওর হয়ে আবার সমুদ্রে গিয়ে চলে যায় পারে। এটাকে বলা হয় ওয়াটার সাইকেল। এখন আসেন, বৃষ্টি যে আমরা দেখি যে পানিটা, বৃষ্টির পানি, 1 ফোঁটা পানির মধ্যে 84% পানি হচ্ছে সমুদ্রের। বৃষ্টির পানি 1 ফোঁটা পানির মধ্যে 84% কোথার পানি? সমুদ্রের পানি। এবং 16% হচ্ছে আমাদের এই খাল বিল, এই যে পুকুর, নদী নালা ইত্যাদি, এইখান থেকে বৃষ্টি বা মেঘ হয়ে যায়, মেঘ হয়ে জলীয় বাষ্প হয়ে ওঠে। এখন আমার প্রশ্ন, সমুদ্রের পানি লবণাক্ত না মিষ্ট পানি? লবণাক্ত। সমুদ্রের পানি কি, যারা সমুদ্র সম্পর্কে মোটামুটি কক্সবাজার বা এই সেই মোটামুটি ধারণা আছে আমাদের, সমুদ্রের পানি লবণাক্ত। এই পানি পান করা যায় না, এই পানি পান করা সম্ভব না। কিন্তু এই সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন 84% পানি, বৃষ্টির পানি আকাশে উঠান। আবার এই লবণাত্মক পানিকে বৃষ্টি মিষ্ট পানি হিসেবে আবার আপনার কাছে আমার কাছে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানির মধ্যে 84% হচ্ছে লবণাক্ত সমুদ্রের পানি, সেই সমুদ্রের লবণাক্ত পানিটারে আল্লাহ তাআলা কি করলেন? মিষ্ট পানি বানাইয়া আপনার জন্য, আমার জন্য পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ বলেন, বান্দারে লাউ নাশাউ জাআলনাহু উজাজ, বান্দা যদি আমি বৃষ্টির পানিকে লবণাক্ত বানাইয়া দিতাম রে বান্দা, যদি আমি বৃষ্টির পানিকে লবণাক্ত বানাইয়া দিতাম, আল্লাহ তাআলা বলেন ফালাউলা তাশকুরুন, তারপরেও কি বান্দা তোমরা কৃতজ্ঞতা আদায় করবা না, আমার শুকর আদায় করবা না? আমার হাজিরিন, যদি শুধুমাত্র একটা বিষয়, বৃষ্টির পানি যদি লবণাত্মক হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে আমাদের বসবাস, জীব বৈচিত্র্য পরিবর্তন হয়ে যেত, আমরা বসবাস করা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যেত। বৃষ্টির পানি যদি লবণাত্মক হতো, তাহলে সর্বপ্রথম কৃষি জমির প্রতি ক্ষেত যেগুলো আছে, ক্ষেতের মধ্যে, কৃষি ক্ষেতের মধ্যে প্রভাব পড়ত। লবণাক্ত পানির কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যেত, ধান গম সবজি আলু টমেটো ইত্যাদি কিছুই হইতো না। যদি লবণাক্ত পানি বৃষ্টি থাকতো, তাহলে এগুলো হইতো না, ধান হইতো, টমেটো, এরপরে এই যে হতো সিজনের যে ফল সবজিগুলো কিচ্ছু জন্মাইতো না। 3 নম্বর হলো কৃষি জমিগুলো অনুর্বর হয়ে যেত, খাদ্য সংকট দেখা দিত। শুধুমাত্র একটা জিনিস, আল্লাহ বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজা, বান্দারে আমি যদি বৃষ্টির পানিটারে লবণাত্মক বানাইয়া দিতাম, তারপরে দেখেন পানি সংকট দেখা দিত। বৃষ্টির পানি যখন লবণাত্মক হয়ে যেত, মানুষ আর পশুগুলো পানি পান করার মতো কোনো পানি পাওয়া যেত না। সমুদ্রের এই বিশাল পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নাই। লবণাক্ততার কারণে, লবণের পরিমাণ থাকার কারণে পানি পান করা যায় না। এই যে মিষ্ট পানিগুলো আমরা পান করার মতো সম্ভব হতো না, পান করার মতো কোনো মিষ্টি পানি পাওয়া যেত না। মানুষগুলো আর পশুগুলো, জীবজন্তু সহ, এই গাছগুলো সহ সব কিছু মারা যেত। এখন দেখেন একটা বিষয়, যে আমরা যে এই যে পানিটা মনে করেন আমাদের পুকুরের পানি, এই পুকুরের পানিটাও মূলত বৃষ্টির পানি, সমুদ্রের পানি। পুকুরের পানিটাও কিসের পানি? সমুদ্রের পানি। কিভাবে সমুদ্রের পানি? বিষয়টা দেখেন।
প্রথম হচ্ছে বৃষ্টি, রেইন। তারপরে হচ্ছে ইনফিল্ট্রেশন, অর্থাৎ বৃষ্টির পরে আমরা তো জানলাম 84% পানি কোথায় থেকে ওঠে, বলতে হবে কোথায় থেকে? সমুদ্র থেকে। আবার দেখেন এই যে বৃষ্টি হওয়ার পরে ইনফিল্ট্রেশন, অর্থাৎ কিছু পানি জমিনে বক্ষণ করে, জমিনে চুষে নেয়, নাকি না? তারপরে যে বিষয় হচ্ছে পারকালেশন, যেটা হচ্ছে জমিনে চুষে নেওয়ার পরে 3 নম্বর যে স্তর, এই পানিটা আবার আরেকটা স্তরের মধ্যে গিয়া সবচেয়ে নিচে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, যেটাকে বলা হয় ওয়াটার লেভেল, যেটাকে বলি আমরা পানির স্তর। এই পানির স্তরে গিয়া এই পানিটাকে পৌঁছায়। তাহলে বৃষ্টির পানি, অতঃপর ইনফিল্ট্রেশন, জমিনে বক্ষণ করে, এরপরে হচ্ছে পারকালেশন, জমিনে বক্ষণ করার পরে এরপরে যে আরেকটা স্তর, সর্বশেষ যে স্তর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, পানির স্তর যেটাকে বলি, ওয়াটার লেভেল যেটাকে বলা হয়। এই পানিটা মূলত বৃষ্টির পানি। এই পানিটা মূলত কিসের পানি? বৃষ্টির পানি। এখন দেখেন বৃষ্টির পানি লবণাক্ত, বৃষ্টির পানি মনে করবেন লবণাক্তক পানি। এই লবণাক্তক পানি জমিনে চুষার পরে সর্বশেষ গ্রাউন্ড ওয়াটার লেভেলে গিয়ে পুষলো। আবার এই গ্রাউন্ড ওয়াটার থেকে টিপমল দিয়া, নলকূপ দিয়ে আমরা আবার এই পানিটা উপরে আনলাম। এই পানিটা কি বৃষ্টি পানি থাকবো না লবণাক্ত পানি থাকবো? যদি বৃষ্টির পানি লবণাক্ত হইতো তাহলে টিপমলের পানি যেটা, এটা হলো লবণাক্তক হয়ে যেত, এটাও কি হয়ে যেত? লবণাক্তক হয়ে যেত। এই লবণাক্তক পানি পান করা সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোর জন্য অনুগ্রহ করিয়া আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দা কখনো কি চিন্তা করে দেখেছ যে পানি তোমরা পান করো, এই পানি নিয়ে কখনো কি চিন্তা করে দেখেছ? যদি চিন্তা করে দেখো, আনজালতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি মেঘ দেখিয়া তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। আমি যদি চাইতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাত, আমি চাইলে বৃষ্টির পানিটা লবণাক্তক বানাইয়া দিতে পারতাম। যদি আল্লাহ তাআলা লবণাক্তক বানাইয়া দিতেন বৃষ্টির পানি, যে গাছগুলো দেখছেন একটা গাছ পৃথিবীতে জন্মিত না, সমস্ত গাছগুলো শেষ হয়ে যেত, অক্সিজেনের অভাব দেখা দিত। আপনি যে সবুজ ভূখণ্ড দেখছেন, এই সবুজ ভূখণ্ড থাকতো না। বৃষ্টির পানি যদি লবণাক্তক হয়ে যেত, আমার হাজরিন, এই জীববৈচিত্র্যগুলো পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ফালাউলা তাশকুরুন, এরপরও কি তোমরা কৃতজ্ঞ হবে না? এরপরও কি তোমরা আমার শুকর গুজার হবে না? আল্লাহু আকবার। আল্লাহর অনুগ্রহ কতটুকু, সুবহানাল্লাহ। আমার হাজরিন, আমরা এই বিষয় নিয়ে চিন্তা করি না। মূল বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা চিন্তা করো।